সবজি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এভাবে কি কখনো সবজি রান্না করে খাওয়া হয়েছে? যদি খাওয়া না হয়ে থাকে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড এ মমস কুকিংয়ে। অনেক দিন পরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকের রেসিপি রান্না করতে প্রথমেই আমি একটি প্যানের ভিতরে কিছুটা পেঁয়াজ আর মুরগির গলা এবং খেঁচা এখানে কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একে একে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ আর কয়েকটা গরম মশলা দিয়ে এখন আমি এটাকে হালকা একটু নেড়ে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টার মতো কাঁচা ঝাল আর হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে একবার সুন্দরভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলার উপরে এভাবে তেল উঠে আসবে তখন বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিক্সড সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5 ধরনের ভেজিটেবল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে এটা করে নিতে পারেন, তবে মিক্সড সবজি হলে বেশি ভালো হয়। সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব লিকুইড গরুর দুধ 1 কাপ। দুধ দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবজিটাকে নেড়ে দিচ্ছি। এভাবে কয়েকবার নাড়াচাড়া করার পরে সবজিটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে এখন আবারও ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে আমার কাছে আগে থেকেই হালকা সিদ্ধ করে রাখা মটরশুঁটি ছিল, সেটাকে আমি 1 মুঠ পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে সবজিটাকে রান্না করে নিচ্ছি। তো আমি এখন একবার ট্রাই করে দেখলাম যে লবণ সব কিছু পারফেক্ট আছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট। আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এই সবজিটা খেতে এতটাই মজাদার হয়ে থাকে, এটা আপনি পোলাওর সাথে, সাদা ভাতের সাথে সবকিছু রুটি দিয়ে খেতে পারেন। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে দেখতে এবং ফ্লেভারটা আরো সুন্দর হয়। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজার ভাজির রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং ব্যাচেলর ভাই বোনদের জন্য এটি খুবই উপকারী এবং হেলদি একটা রেসিপি। যে সকল বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে সবজি রান্না করে পরিবেশন করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।